হাই এভরিওয়ান, দিস ইজ নবনীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গিয়েছো আজকে তোমাদের সাথে একটা ভাইটাল জিনিস শেয়ার করব। তো এটা তাদের জন্য খুব কাজে লাগবে যারা নতুন ইউটিউব খুলবে ভাবছো বা ইউটিউবে এখনো পর্যন্ত সেভাবে মানে কি বলবো, সেভাবে এখনো পর্যন্ত তৈরি করতে পারছো না নিজেকে, যে কিভাবে এডিটিং করব বা কিভাবে ব্লগ বানাবো। তো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের সাথে আমি আজকে দুটো জিনিস শেয়ার করব। প্রথমত হচ্ছে তোমরা কিভাবে কথা বলবে, তো বা একটা ব্লগ বানানোর জন্য কি কি লাগে, বা কিভাবে কথা বললে আই কন্ট্যাক্টটা কিভাবে থাকলে তো একটা ভালো লাগবে দেখতে, একটা ব্লগ বানালে সামনে যে থাকবে তার দেখতে ভালো লাগবে, আই মিন যে দেখবে তোমার ভিডিওটা তার দেখতে ভালো লাগবে। এবং দুই হচ্ছে তোমরা কিভাবে ইজিলি একটা অ্যাপসের মাধ্যমে, দেখো অনেকগুলো অ্যাপস থাকে, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, কিন্তু যারা জানো না একদম ইজি একটা অ্যাপস থাকে যেটা আমার ভীষণই ইজি মনে হয়। তো সেটাই আমি যেটা থেকে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো আমি এত বড় বড় কথা বলছি, কিন্তু আমি বলছি আমি প্রথমে যখন ব্লগ বানাবো বলে স্টার্ট করেছিলাম আমি নিজেই কোনো কথা বলতে পারতাম না। এই যে ফ্রন্ট ক্যামেরা আমি এতগুলো কথা বলছি, আগে আগে আমি ফ্রন্ট ক্যামেরার কথাই বলতে পারতাম না। ইভেন তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি ফ্রন্ট ক্যামেরা একেবারেই কথা বলতাম না, একদম ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতাম। ইভেন ভয়েসটাও যখন আমি দিতাম আমি ডায়েরিতে নোট করে রাখতাম, লিখতাম যে কি কি বলবো, এই ভিডিওটাতে কি কি বলবো বা এই সিচুয়েশনে কি কি বলবো। তো আমি সেগুলো ডায়েরিতে নোট করে লিখে রাখতাম, দেন আমি সেগুলো ব্যাকগ্রাউন্ডে দেখে দেখে পড়ে পড়ে বলতাম। তোমরা গলার ভয়েসগুলো দেখলেই বুঝতে পারবে। তবে সেই জায়গা থেকে আজকে আমি এই জায়গাতে এতটা ট্রলি আমি কথা বলতে পারছি তোমাদের সামনে, তো ডিফারেন্টটা তোমরা বুঝতেই পারবে আমার আগের ভিডিও দেখলে। তো তোমরাও নিজেদেরকে এভাবে চেঞ্জ করতে পারো শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে। প্রথমত হচ্ছে তোমরা সবসময় দেখবে ক্যামেরার দিকে দেখবে। হ্যাঁ, আমি যে এখন তোমাদের দিকে তাকিয়ে আছি আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আর এটা হচ্ছে আমি আমার নিজের দিকে তাকাচ্ছি। আমি যখন নিজের দিকে তাকিয়ে কথা বলবো তখন কিন্তু তোমাদের সাথে আমার আই কন্ট্যাক্টটা হবে না। যখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি তখন কিন্তু তোমাদের সাথে আমার আই কন্ট্যাক্টটা হচ্ছে। আর আই কন্ট্যাক্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দর্শকের কাছে তোমার কথাগুলো বলার জন্য। কারণ তুমি যদি এইভাবে নিজেকে দেখে কথা বলো তাহলে কিন্তু তোমার চোখটা একটু ব্যাকা মনে হবে, বা মনেই হবে না যে তুমি সবার সাথে কথা বলছো, সবাইকে শেয়ার করছো জিনিসগুলো। এখন আমি ক্যামেরার সামনে কথা বলছি, তো তাই জন্য তোমাদের সাথে আমার আই কন্ট্যাক্টটা আছে। তো আমি যে তোমাদের সাথে কথা বলছি সেই ফিলটা তোমাদের হচ্ছে। তো এই যে ডিফারেন্সটা বুঝতেই পারছো কিভাবে। তো ফোনের যেই দিকেই ক্যামেরা থাকবে তোমরা শুধুমাত্র ক্যামেরার দিকেই কিন্তু দেখে কথাগুলো বলবে। তারপরে সেটা হলো সবসময় কিন্তু একটা হাসি মুখ নিয়ে কথা বলবে, একটা ভয় দূর করে কথা বলবে। একটু কিন্তু ভাব বা একটু হিচকিচিনি ভাব থাকলে তো এগুলোতে কিন্তু কথা বলাতে একটা ব্যাঘাত দেয়, এবং যে উল্টো দিকে যারা আছেন তারা যে শুনবে কথাগুলো সেগুলো কিন্তু শুনতে ভালো লাগবে না। আমি আমার আগের ভিডিওতে এইভাবে কথা বলতাম, একটু হ্যাঁ ভেবে ভেবে এইভাবে কথা বলতাম। একটা ট্রলি কথা বলা বা একটা হাসি মুখে সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে ডেসক্রাইব করা, তো সেটা একটা দর্শকের দেখতে একটা অন্যরকম লাগে। তো সেই জন্য সবসময় কিন্তু একটা ভয় ফ্রি থাকবে, এবং তুমি যেরকম পারো একটা ফ্রিলি কথা বলবে, টেনশন নিও না, একটা হাসি মুখে ফ্রিলি কথা বলবে। সেটা কিন্তু তোমাকে দেখতেও ভালো লাগবে এবং তোমার কিন্তু কথাগুলোও ভালো লাগবে শুনতে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে ব্লগ বানানোর জন্য প্রয়োজনীয় বলতে পারো, আবার নাও বলতে পারো, যাদের এফোর্ট থাকে কেনার জন্য, মানে যারা কিনতে পারবে তারা কিনতে পারো, না হলে না কিনলেও নয়। আমার কিন্তু আগে ছিল না, আমি অনেক পরেই কিনেছি। তো আমি এই ট্রাইপডটার কথা বলছি, এটা আমার আগে ছিল না। খুবই মানে কম দামে এটা আমি কিনেছি, খুবই কম দামে এটা আমি কিনেছি, মনে হচ্ছে 200 নাহলে 250 আই থিঙ্ক এরকম হবে, আমার খেয়াল নেই। তবে যবে থেকে আমি ব্লগ বানানো শুরু করছি তার কিন্তু অনেক পরে আমি এটা কিনেছি। এটা তোমরা সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারো, এবং ট্রাইপড এরকম তোমরা ফোনটা রেখে যে কোনো জায়গাতে ইজিলি তোমরা কিন্তু স্লিং ব্যাগে তোমরা এটা ক্যারি করতে পারো। তো সেই জন্য এরকম একটা ট্রাইপড হলে ভীষণই ভালো হয় এরকমভাবে ব্লগ বানানোর জন্য। কথা বলার জন্য এরকম একটা ট্রাইপডের দরকার হয়, কারণ সব জায়গাতে যেখানে আমরা ঘুরতে যাই, হয়তো আমরা কোনো ট্রাভেল ব্লগ বানাবো, বা সেই যে অ্যাডভেঞ্চার, সেই যে অ্যাটমসফিয়ারগুলো আমরা ক্যামেরাতে ক্যাপচার করতে পারি না হাতে ফোন থাকলে। তো এরকম একটা ট্রাইপড থাকলে আমরা সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করতে পারি। তো তোমাদের এরকম একটা কম দামের মধ্যে কিন্তু তোমরা ফ্লিপকার্ট বা আমাজন থেকে, বা কেউ যদি চাও একটু ভালো দামের নেবে বলে তাও নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এবং কারো যদি টাকা না থাকে কেনার জন্য কোনো প্রয়োজন নেই, তোমরা এমনি হাতে ফোনটা ধরেও কিন্তু তোমরা ব্লগ বানাতে পারো। তো আরেকটা যেটা
ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আগে জানতাম না, ভিডিও বানাতে বানাতে আমি সেটা শিখেছি। দেখো, প্রথমে ভিডিও বানালে অনেক কিছু ভুলভ্রান্তি থাকে, কিন্তু পরে পরে সেটা আমরা শিখতে পারি, ভুল থেকে আমরা শিখতে পারি। তো প্রথমত হচ্ছে, ধরো একটা ফোন, আমরা যখন লং ভিডিও শ্যুট করবো, মানে লং ভিডিওর ব্লগ বানাবো, তখন কিন্তু আমরা ফোনটাকে এইভাবে ধরবো, আর যাদের কাছে বলছি ট্রাইপড নেই তাদের কাছে বলছি হাতটাকে এইভাবে, ফোনটাকে জাস্ট এইভাবে ধরবে, ইজিলি তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। ফোনটাকে এইভাবে ধরলে, এইভাবে করে তোমরা কিন্তু ইজিলি ফোনটাকে ক্যারি করতে পারো ব্লগ বানানোর জন্য। তো যারা লং ভিডিও বানাবে তারা এইভাবে ফোনটাকে ধরবে, তাহলে কি হয়, পুরো ফ্রেমে কিন্তু তোমাদের ভিডিওটা আসবে। এইভাবে কিন্তু ধরবে না, যারা লং ভিডিও বানাবে এইভাবে ধরবে না, তোমরা এইভাবে ধরবে। আমার জাস্ট হাতে ধরার প্রসেসটা তোমরা দেখে নাও। আমি কিন্তু এই দুটো আঙুল দিয়ে ফোনটাকে কিন্তু হোল্ড করলাম, জাস্ট এইভাবে ধরলাম, এইভাবে ধরে আমি জাস্ট এরম করে ব্লগটা বানাবো। কেমন? জাস্ট এরম করে ফোনটা ধরে আমি ব্লগটা বানাবো। লং ভিডিও তো, শর্টস ভিডিও যাদের জন্য বানাবে তাদের বলছি, তারা কিন্তু এইভাবে ফোনটা ধরবে, তাহলে কিন্তু পুরো ফ্রেমে তোমাদের ভিডিওটা আসবে। তোমরা যদি লং ভিডিওটা যদি শর্টসে পোস্ট করো, তো পুরো ফ্রেমে ভিডিওটা আসবে না, মাঝের দিকে একটুখানি আসবে, বাকি দু সাইডে কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে। তো আমি বলছি, লং ভিডিও বানালে এভাবে বানাবে, শর্টস ভিডিও বানালে এইভাবে বানাবে। তো তোমরা ডিসাইড করবে কোন ভিডিওটা কিভাবে বানাবে। তো এইভাবে তোমরা কিন্তু ব্লগ শ্যুট করবে, তোমরা দেখবে ইজিলি কিন্তু কথা বলতে পারবে, আর নিজের প্রতি কিন্তু কনফিডেন্স রাখবে কথা বলার জন্য। তো ভিডিও কিভাবে এডিটিং করবে বা কোন অ্যাপস দিয়ে করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না, কারণ আমি যখন ভিডিওটা এডিটিং করতে যাচ্ছিলাম তখন অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি ভাবলাম এত বড় ভিডিও না বানিয়ে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করি। তো ভিডিওটা কিভাবে এডিটিং করবে, ব্লগ ভিডিও কিভাবে এডিটিং করবে, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে, মানে কালকে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করে দেবো। তোমরা প্লিজ একটু ওয়েট করো, আর কালকে তোমরা দেখে নিও, কারণ আজকের এই ভিডিওর সাথে এডিটিং ভিডিওটা অ্যাড করলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদের কতটা ভিডিওটা উপকার করতে পারলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে কালকে। আমি কিন্তু কালকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও কিভাবে এডিটিং করবে সেটা। তো চলো আজকে বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।